আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, আপনার হেফাজত আমি আল্লাহ পাক করব, আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর উপরে। ও আল্লাহর গোলামেরা শুনুন, আল্লাহ পাক রাসূলকে হেফাজত করেছেন কিভাবে। এই আয়াতের ভিতরে একটি তাফসীর লেখা হয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। নবীজি নজরের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে বের হলেন। কিছুদূর যাওয়ার পর রাসূল বিশ্রামের জন্য একটি গাছের নিচে নবীজি আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার পর অন্যান্য সাহাবীরা তারা আশ্রয় নিতে শুরু করলেন। তারাও কিছু গাছ চতুর্দিকে খোঁজা শুরু করলেন বিশ্রামের জন্য। নবীজি বিশ্রাম নিতে গিয়া তরবারিটা পাশে রেখে হঠাৎ তিনি ঘুমিয়ে পড়েছেন। খেয়াল করে শুনুন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক নবীজিকে সংরক্ষণ করবেন। এর ভিতরে তাফসীর দেওয়া হয়েছে। নবীজির ঘুম এসে গেলেন, নবীজি গাছের নিচে ঘুমায় পড়েছেন। তার দেহরক্ষী যারা ছিলেন তারা চিন্তা করলেন নবীজি পাশে তরবারি রেখে ঘুমাচ্ছেন, আমরা একটু ছায়া যে ঘুমাই বা একটু বিশ্রাম নেই। রাসূলের পাশ থেকে একটু তারা ছায়া খোঁজার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছিলেন। একটা গাছের নিচে তারা ছায়া খুঁজে বসে গেলেন। নবীজি ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি এসে রাসূলের পাশে রাখা তরবারিটা হাতে নিলেন। রাসূল আত্মরক্ষার জন্য যে তরবারি ছিল, সেই তরবারিটা নবীজির তরবারিটা ওই ব্যক্তি হাতে নেওয়ার পর রাসূলের মাথার পাশে তরবারিটা ধরে ওই ব্যক্তি আওয়াজ দিয়ে বলতেছেন, মুহাম্মদ, এখন আমার তরবারি থেকে, আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? নবীজি তাকিয়ে দেখলেন ওই লোকটার হাতে তরবারি নিয়ে লোকটাই কথা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? তোমার বাঁচাবার কেউ নাই। ওই লোকটা তরবারি উঁচু করে ধরে নবীজির সাথে কথা বললেন। নবীজি ঘুম থেকে তাকিয়ে দেখলেন এই লোকটার হাতে তরবারি নেওয়ার কোনো সুযোগ নাই। লোকটা বলতেছে, কে তোমার রক্ষা করবে আমার এই হাত থেকে, তরবারি থেকে? নবীজি দৃঢ় কণ্ঠে বললেন, আমাকে রক্ষা করবেন আমার আল্লাহ। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে শুনুন, ওই লোকটি আমার বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত থেকে, আমার তরবারি থেকে এই মুহূর্তে তোমাকে কে রক্ষা করবে? কে তোমারে বাঁচাতে পারে? নবীজি আবার বললেন, তোমার হাত থেকে, তোমার তরবারি থেকে যিনি বাঁচাতে পারেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আমার স্রষ্টা, আমার রব, আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তিনবার লোকটাই কথা বললেন। নবীজি তিনবারই বললেন, তোমার হাত থেকে তিনি বাঁচাতে পারেন, তিনি হচ্ছে আমার আল্লাহ। আর এই কথা বলার পর ওই লোকটার হাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্যারালাইসিস করে দিয়েছেন, আবাস করে দিয়েছেন, তরবারি ধরে রাখার ক্ষমতা আর আল্লাহ তার রাখে নাই। হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেলেন। এই দৃশ্য সাহাবীরা দেখলেন। রাসূলের পাশে যারা ছিলেন সকলে তো লোকটাকে আঘাত করবে, হত্যা করবে। নবীজি বললেন না, তাকে মেরো না। নবীজি তা কিছুই বললেন না। ভাইরা আমার, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক বললেন, আমার দায়িত্ব আপনি পালন করুন। রিসালাতের দায়িত্ব দিয়ে আপনাকে পালন হয়েছে, আপনি এটা প্রচার করুন মানুষের কাছে, আমার বিধান পৌঁছে দেন। কত হুজুর আছে, কত বক্তা আছে, জালিমের ভয়তে হক কথা জালিমদের সামনে বলে না। কত আলেম আছে সত্যটা প্রচার করেন, কিন্তু আল্লাহ রাসূলকে স্পষ্ট বললেন, আপনি প্রচার করতে থাকুন, যত কষ্ট হোক আপনি এটা প্রচার করুন, আমি আল্লাহ আপনার হেফাজত করবো, রহম করবো। আর এর ভিতরে যারা আমার রাস্তায় জীবন দিবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিব, আমি আল্লাহ তাদেরকে সবচাইতে সম্মানিত করব। আমার আসন্নগর যুবকেরা, খবরদার দুষ্টামি করো না আমার বড় ভাইয়েরা। আর 2 নম্বরই করো না, যারা মিথ্যা কথা বলে তাদের সাথে থেকো না। কারণ তোমার সম্পর্ক যদি চোখের খুলিদের সাথে হয়, তোমার সম্পর্ক যদি সুদখোরের সাথে হয়,
তোমার সম্পর্ক যদি বেনামাজিদের সাথে হয়, তোমার অর্থনীতি, রাজনীতি, বিচার নীতি, আন্দোলন যদি তোমার বেনামাজিদের সাথে হয় আর মিথ্যাবাদীদের সাথে হয়, তোমার কিয়ামতের ময়দান হাসরটা হবে ওই মিথ্যাবাদী জালেমদের সাথে। জোরে বলেন ঠিক কিনা? আর জালেমদের সাথে যদি হাসর হয়ে যায়, নবীজির সুপারিশ পাওয়া যাবে না, নবীজির সুপারিশ পাওয়া যাবে না। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, কিয়ামতের ময়দানে তোমার রাসূলের সুপারিশ আমাদের জন্য নসিব করে দিয়ে বলুন আমিন। আসুন আমার ভাইয়েরা, এখনো সময় আছে, হতাশ হওয়ার কিছু নেই, মুমিনদের হারাবার কিছু নেই। এখনো দীপ্ত ঈমান প্রহর করে ঈমানকে সামনে নিয়ে, সাহস নিয়ে মুজাহিদের মতো আমাদেরকে সামনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। এই চেষ্টা আমাদের করতে হবে। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত আস্তে বলছেন কেন? এখনো ভয় কাটেনি আপনাদের? হাতে কি প্যারালাইসিস হয়েছে? হাত খাড়া করেন। না, এই হাতে সিল মারছেন মনে হয়। মারছেন? কাম সারিছে, কাম সারিছে। তো ব্যাপারে শিগগির আজকে কপালে বিপদ। ও যত টাকা চুরি করবে, আমরা আমার নয় হুড় করে চলে আসছে। যত রাস্তার খোয়া চুরি করবে, সব খোয়া চুরি করার গুণা। বাসেন, এখনো বাসেন ভাই। অন্যায়ের পক্ষে সাপোর্ট দেওয়া যাবে কি? হাত নামায় ফেললেন যে 50 বছর হয়ে গেছে। খাওয়া করেন আল্লাহ, এই মানুষগুলোকে মাফ করে দাও বলুন আমিন। আরো যারা বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমার মায়েরা, আমার যুবতী বোনেরা, সতর্ক হন। নিজেকে জাহান্নাম থেকে, আযাব থেকে বাঁচান। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, স্বামীর খেদমত করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নিজের চরিত্রকে সংশোধন করুন। পার্কে পার্কে ঘুরো না। এখন তো জোহান পার্ক বাড়ি করে বিকেল বেলা শুক্রবার দিন আহারে কি নীলা খেলা হয় এই জোহান পার্কে। কথা বল ঠিক না? আর যুবকেরা গান খাই, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, নিশিরাইতে গভীর রাতে, নিশিরাইতে গভীর রাতে বন্ধু তোমার আশায় থাকি রে, আমার নিষ্ঠুর বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণ বন্ধু রে তুমি কোথায় রইলা রে। এরকম সুন্দরী আছে না নাই? কথা দিয়েছিলে দেখা হবে জোহান পার্কে, ঠিক না? কথা দিয়েছিলে বান্ধবী দেখা হবে তামান্না পার্কে। আসি আসি বলেও বন্ধু, আসি আসি বলেও বন্ধু তুমি আসলে না। আর আমার নিষ্ঠুর বান্ধবী রে তুমি বেঈমানি করলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, নিশিরাইতে গভীর রাতি, নিশিরাইতে গভীর রাতি আমি তোমার আশায় থাকি রে, আমার নিষ্ঠুর বন্ধু রে তুমি কি কাম করলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম শয়তান আছে না নাই? যদি আমার কথা সত্য প্রমাণ করতে চান, বিকেল বেলা একটু ফিরে আসেন। আর শুক্রবার দিন একটু যাই না রে, পরিরা সব উড়াই জোড়ায়। আমার যুবকেরা, আল্লাহকে ভুলে যেও না। তোমার সব ভিটো হয়ে যাচ্ছে কিরামান কাতিবিন আছে না? তুমি যে জোহান পার্কে বান্ধবী নিয়ে কি গল্প করতেছো, কানের গোড়ায় যে খোঁজ মারতেছো, না কিরামান কাতিবিন দেখছে না? সব লেখা হয়ে গেছে। আসুন আমার ভাইয়েরা, তাফসীর করতে গেলে এদিক সেদিক যাওয়ার সময় পাওয়া যায় না। কারণ অনেক যুবকরা থাকলে একটু রং তামাশা না দিলে আমার মন ভালো লাগে না। ওইদিকে এখন আমি যেতে চাই না ভাই। কোরআনের পাখি আর দুনিয়াতে নাই। এখন আমরা নিয়ত করেছি কোরআন টু কোরআন মানুষকে শোনাতে চাই। কথা বলেন ঠিক না? কোরআনের পাখির স্বপ্ন আমরা পূরণ করতে চাই। কোরআনের পাখির সারা জীবন স্বপ্ন ছিল এই জমি আল্লাহ কোরআনের আইন
ভাগ্যটা আমাদের আর নাই। কথা বল ঠিক না বেরি? রে ভাইরা আমার যুবকেরা, জীবনকে পরিবর্তন করুন, নিজেকে কবরের আযাব থেকে বাঁচান, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর আনুগত্য করুন, তোমার স্রষ্টার গোলামি করুন। আমাদের স্রষ্টাকে আরো জোরে বলুন, আমাদের স্রষ্টাকে আর আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো। ঘোষণাকার এটাই হচ্ছে সোজা রাস্তা, এটাই হচ্ছে সরল রাস্তা, এটাই হচ্ছে জান্নাতের রাস্তা, যেটা আপনারা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে চালাও, হেদায়েত দাও মুস্তাকিমের রাস্তায়, সোজা রাস্তায়, সরল রাস্তায়, যে রাস্তায় তোমাকে পাওয়া যায়, যে রাস্তায় রাসূলকে পাওয়া যায়, যে রাস্তায় অতীতে আদম থেকে শুরু করে যত ভালো মানুষ যে রাস্তায় ছিল, আল্লাহ আমাদের সেই রাস্তায় চালাও। প্রত্যেকটা রাখাতে দোয়া করেন, আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আর এটাই হচ্ছে সোজা রাস্তা, এটাই মুস্তাকিমের রাস্তা। সুবহানাল্লাহ। আর সিরাতুল মুস্তাকিমের রাস্তায় যারা থাকে তারা শয়তানকে ভোট দিতে পারে না। আমি সোজাসুজি বলছি, এটা ক্লিয়ার বলছি, সরাসরি বলছি। মুসলমান আল্লাহর ইবাদত যারা করে তারা জালেমকে সাপোর্ট দিতে পারে না। কথা বলে ঠিক না? প্রিয় বন্ধুরা আমার ভাইরা, আসুন, আমার আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, সর্বদলের পীরের দলের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার হেফাজত আমি করব, আমার দায়িত্ব আপনি পালন করতেই থাকেন, এটাই হচ্ছে আপনার দায়িত্ব। রিসালাত। ওই লোকটা নবীজিকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন নবীজির মাথা মোবারকের পাশে। তাকে জিজ্ঞাসা করা হলো, কে বাঁচাবে মুহাম্মদ? নবীজি তিনবার বললেন, আমাকে বাঁচাবেন তিনি হচ্ছে আমার আল্লাহ। এই কথা বলার পর লোকটার হাত থেকে আল্লাহ বাস করে দিলেন, হাত থেকে তরবারি জমিনে পড়ে গেলেন। তাহলে আল্লাহ যে বললেন আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, আমি আল্লাহ তোমারে সংরক্ষণ করবো, হেফাজত করবো, দেখাশোনা করবো, আল্লাহ হেফাজত করেছে। জোরে বলেন ঠিক কিনা? হে আল্লাহর গোলামেরা, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমাদের ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি গফুর, ক্ষমাশীল, অতীব দয়ালু, পরম করুণাময়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? আল্লাহর কাছে ফিরে আসুন। আমার সকল দলের ভাইদেরকে আহ্বান করছে, আসুন, আর দুষ্টামি করেন না, আর খুজুখুজু করেন না, আর চকলখুরি করেন না, আর দুই নম্বরই করেন না, আর মিথ্যা কথা বলেন না। যখন 2% দেয় নাই আর আপনি 41% বাড়াইলেন, এই মিথ্যার জবাব দিয়ে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আর মিথ্যা যারা বলে তারা হচ্ছে মুনাফিক। তারা কি মুনাফিক? আমার ভাইরা আসে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, দুঃখের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন,
দুঃখের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয়ের নাম মাখে না? মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে থাকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারেক মুসা সালাউদ্দিন কই, দুঃখের আগুন জ্বলছে যে রই রই। তারেক মুসা সালাউদ্দিন কই, দুঃখের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক চিরে নেই, বুলেট বোমা বুক চিরে নেই, কেউ কি খবর রাখে না? মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন গালে ডাকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আমার বড় ভাই বন্ধুবর হাসান মামুল্লাহ আলকারি আছেন, আলোচনা করবেন আলহামদুলিল্লাহ। তো আমি সমাপ্ত দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, এরকম অগণিত ঘটনা কোরআন হাদিসে আছে না? নাই, অগণিত ঘটনা আছে, বলার সময় নাই। আগামীতে দেখা হলে ইনশাআল্লাহ আমি সেদিকে হবেন ইনশাআল্লাহ হবেন। সম্মানিত আমার একান্ত আপন জনেরা, আমার আসামনগরবাসী, আমার যুবকের অনেক কষ্ট করেছেন, শীতের ভিতরে মাহফিল আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআন প্রচারের জন্যই তো তারা এই কষ্ট করেছেন। নবী যেটা করেছিলেন, আজকে যেভাবেই হোক আপনারা কষ্ট করছেন আলহামদুলিল্লাহ, এর প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আল্লাহ আমাদের মাহরুম করবেন না ইনশাআল্লাহ। তিনি এত এত আমাদের মতো এত কিপটা না যে নিজের দল করলে দেব আর বিরোধী দলগুলো সব না খেয়ে মারবো, এরকম না। তার ইবাদত করলে তিনি সবারই দেবেন, কতটা ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি চমৎকার করে নবীজিকে বললেন, দাওয়াত দেওয়ার কি সুন্দর কোয়ালিটি আল্লাহ শেখালেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين সূরা নাহলের 185 নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আরে আমি ডক্টর জাকির নায়েকের লেকচার শুনছিলাম আজকে দুপুরের সময়, নাস্তার পরে খাওয়া দাওয়া করি। কি চমৎকার করে নাস্তিকদের কি কঠিন কঠিন প্রশ্নের জবাব দেন। অনেক সময় আমরাও চিন্তায় পড়ে যায়, না জানি কি জবাব দিবেন, পারবেন কিনা। এমন প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমি এই মুহূর্তে কালেমা গ্রহণ করব। সেই লোকটাকে নাস্তিকেরা থাকতে দেয় নাই। ইতিহাস মিথ্যা হতে পারে না।
আমার রাসূল এত সুন্দর করে বুঝাইছেন, যেটা আল্লাহ ছিলেন স্বয়ং আমার নবীর শিক্ষক। যিনি মেসেজটা দিতেন তিনি হচ্ছেন জিবরিল আমিন, যার ভিতরে কোন মেসেজের ভিতরে কোনো ভুল নাই। শিক্ষক ছিলেন আল্লাহ। এক অফিস থেকে শিক্ষা দেওয়া হতো। সে অফিসটার নাম কি বলেন তো? অফিসটার নাম কি? আশা আজিম। অফিসটার নাম কি? আশা আজিম থেকে সিদরাতুল মুনতাহা থেকে, আর ওই অফিস থেকে আল্লাহর আরশ থেকে একজনের কাছ থেকে একজনে বার্তা বরফ নিয়ে আসতেন। এই জন্য এর ভিতরে কোনো ভুল নাই যে ও নবী একরকম বলেছে, এ নবী একরকম বলেছে। হাজার হাজার লক্ষ নবী এসেছে পৃথিবীতে, সকলের কালেমার দাওয়াত মিশন একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেটা আমাদের নবী ছিল। প্রিয় ভাইয়েরা আমার, সকলে দাবি ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে কোনো ভুল নাই। যে অফিস থেকে আসতো সে অফিসটার নাম ছিল সিদরাতুল মুনতাহা শাহজিম আল্লাহর গোলামেরা। ওখান থেকে একজনই যিনি বার্তা বাহক, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহুল আমিন, শাদীদুল কুওয়া যাকে বলা হয়। এত বড় শক্তিশালী ফেরেশতা, এত বড় শক্তিশালী ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের সেই অপকর্মের পাপীদেরকে জমিন উল্টায়া আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করেছিলেন এই ফেরেশতাদের মাধ্যমে। যারা বলেন সুবহানাল্লাহ। সেই দৃশ্য এখন বিদ্যমান জর্দান নদীর মাঝখানে, বাইতুল আকসার জর্দান নদীর মাঝখানে যে অবস্থান, এখন যেটাকে লুত সাগর বলা হয়, এখন সেই চিহ্ন রয়েছে। লুতের জাতিরা যে আকাম প্রোগ্রাম করেছিল সমকামিতা, পুরুষে পুরুষে মিলন। এখন আপনারা বিষয়টা দেখছেন, ওদিকে যাচ্ছি না, সময় নাই। আরে ওই যে শরীফ শরীফের গল্প নিয়ে এখন সমকামিতার বৈধতা দেওয়ার জন্য আজকে সেই লুতের জালিমের আজকে মহাষড়যন্ত্র করছে। শরীফ থেকে শরীফ হয়ে যাচ্ছে মনে মনে। আমার যুবকেরা শুনুন, এই নিকৃষ্ট পাপ কোন মুসলমানের সাপোর্ট দিতে পারে না। যেই জাতি পুরুষে পুরুষে যৌন মিলন করার কারণে আর ওই জাতিকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করেছিলেন, ওই লূত আলাইহিস সালামের জাতিকে এমন ভাবে ধ্বংস করেছিলেন। আরে এখনো সেই চিহ্ন বিদ্যমান জর্দান নদীর তীরে। সদম জাতি যেখানে এখনো আছে ভাইয়েরা আমার, আল্লাহর গোলামেরা, যে জমিনটা উল্টায় দেওয়া হয়েছিল নদী থেকে এত গভীর, এখন যেটাকে লুত সাগর বলা হয়, মৃত সাগর নামে পরিচিত মৃত সাগর। ওই পানির ভিতরে এমন বিষাক্ত আলো রয়েছে, কোন ব্যাঙ, কোন সাপ, বিচ্ছু, কোন মাছ এই সাগরে বাঁচতে পারে না। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের মুসলমান দেশে সমকামিতার পক্ষে বই লেখা হয়েছে, এটা আমরা মানি না, এটা পরিবর্তন করতে হবে। কথা বলে ঠিক না? এর পক্ষে কে আছেন? তো হাত তুলে দেখা। এটাকে পাল্টাতে হবে, এই সিলেবাসকে পাল্টাতে হবে, এই শিক্ষা ব্যবস্থা আমরা মানি না। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই প্রতিবাদ করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এক সম্মানিত স্যার আসিফ মেহতাব স্যারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কত নির্যাতন করা হয়, সত্য কথা বললে সে যেখানেই থাকুক সেখান থেকেই তাকে মাইনাস করা হয়। কতক্ষণ ঠিক না বলি? প্রিয় ভাইয়েরা আমার, আসেন, আমি শেষের দিকে চলে আসছি, বসেন বসেন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি হিকমত সহকারে উত্তম উপদেশের মাধ্যমে আপনার রবের পথে মানুষকে আহ্বান করুন। যেটা বলুন সুবহানাল্লাহ। যা ডক্টর জাকির নায়েক, আল্লামা জালাল হোসেন সাঈদী, মুফতি হামিদ হামজা, এদের বক্তৃতা শুনলে দেখা যায় কি চমৎকার চমৎকার মিসাল, দৃষ্টান্ত, এক একটা ফুলের সৌরভ আল্লাহ এক এক রকম দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যে এই মানুষগুলো খারাপ হতে পারে না, এরা সারা জীবন কোরআনের পক্ষে কথা বলে। আমরা যদি তাদের পক্ষে থাকতে পারি, আল্লাহ এই আলেমদের সাথে, এই রাসূলের সন্তানদের সাথে আল্লাহ আমাদের হাসরে উঠাবে।
সে পক্ষে থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আজকে আমার যুবকেরা অনেক অনেক আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে একটু আবেদন করতে চাই, একটু কালেকশন হালকা আপনাদের মাঝে এই মাহফিলের জন্য, তাই তো আলহামদুলিল্লাহ প্রতি বছর নবমতম মাহফিল, 9 বছর ধরে মাহফিল হচ্ছে। তার ভিতরে আমি কবার আসছি? দুবার না একবার? দুইবার আলহামদুলিল্লাহ। দুবার এসে গেছে, আবার হয়তো হতে পারে আশা ইনশাআল্লাহ। তো এই গ্রামে আরেকবার আছে না হুজুর? কোন জায়গায় আপনার? 23 তারিখ আছে ওনারে, আপনাদের মিজানুর রহমান ভাই যে মাহফিল ওখানে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আবার সে 15 তারিখে আমির হাতি আছে ইনশাল্লাহ, সেখানেও কথা হবে। তখন আপনারা জানেন ফেব্রুয়ারির ইনশাল্লাহ একদিনে তো সব কথা বলে শেষ করা যায় না। এই শরীফ আর কাহিনী আগামী 15 তারিখে অথবা 23 তারিখে আমি শোনাবো লূত আলাইহিস সালামের কোথা থেকে এই সমকামিতা আসলো আর তাদের কি পরিণতি হয়েছিল, লূত আলাইহিস সালাম তাদের কি নির্দেশ দিয়েছিলেন। সূরা হিজর আলোচনা আছে, সূরা কমারে আছে, সূরা হুদে আছে, সূরা আরাফে আছে। আমি আয়াতগুলো কোট করে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। আজকে এই সমকামিতার পক্ষে যারা যাচ্ছে এরা মানুষ না, এরা মানুষ নামে জানোয়ার। সেটা লূত আলাইহিস সালামের কাহিনী শুনলে আপনারা বুঝতে পারবেন যে কত নিকৃষ্ট মানে। এরা যদি এরকম মোল্লা মানিকের মতো সুন্দর যুবক দেখে, এরা আয়নার মতো ঝাঁপিয়ে পড়ত। এত বড় নিকৃষ্ট মনের মানুষ ছিল সেই যুগের এই সমস্ত মানুষের যারা এই সমকামিতা করেছিল। ভাইরা আমার, যারা পুরুষে এই যৌন কাজ তারা করেছে, এই নিকৃষ্ট কাজ কোন মুসলমান এই কাজে সাপোর্ট দিতে পারে? আপনার সন্তানকে এই পড়ানো হবে, আপনার কি এটা মানবে? আপনারা যারা গার্জিয়ান আছে এগুলো প্রতিবাদ করবেন, আপনারা স্কুলে যাবেন যে এগুলো আপনারা পরিবর্তন করেন, আপনার স্যারেরা আপনার এগুলো পরিবর্তন করেন আলহামদুলিল্লাহ। তো আসেন আমি আপনাদেরকে একটু যে হাতগুলো মালিককে দেখালেন, সে হাত এখন একটু পকেটে ঢোকান, যার যার পকেটে যার যা আছে। আমার ভাই আসবেন, অতি তাড়াতাড়ি আসবেন ইনশাআল্লাহ। 10:30টার ভিতরে আমি তার কাছে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এর ভিতরে রুমাল নিয়ে যাচ্ছে, প্যাকেট নিয়ে যাচ্ছে, যে যা পারেন আলহামদুলিল্লাহ মোটামুটি দিয়ে না, যদি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 500 টাকা যে যা পারেন আমার হাতে একটু দিয়ে যান, আমি দোয়া করে দেবো ভাইরা ইনশাআল্লাহ। এই হাত দিয়ে কত হাজার বার কোরআন ধরি, কোরআন পড়ি ভাইরা। এই জবাব দিয়ে কতবার সেই ছাত্র জীবন থেকে শুরু করে যখন 10 বছর বয়স, সেই থেকে শুরু করে 28 বছর, 28টা বছর কতবার, কত লক্ষবার কোরআন পড়েছি, কত হাজার বার কোরআন পড়েছি, আর কতবার কোরআন ধরেছি। দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মা নেই, বাপ নেই, একটু আসেন মেহেরবানি করে ভাই। কতটা কত দিকে চলে যায়, কেউ কিপটামি করবেন না ভাই, সব দিয়ে চলে যাবেন কবরে, কিছুই সাথে যাবেন না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি, কেউ মাহরুম করবেন, একটু সর্বোচ্চ পকেটে যা যা আছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর একটু বেশি যারা দিতে চান 1000, 2000 যে যা পারেন একটু আমার হাতে দিয়ে যান, 500 টাকা করে দিয়ে যান। মা বোনদের ভিতরে যাচ্ছে আমার মায়ের, আমার যুবতী বন্ধুরা যারা আছেন আলহামদুলিল্লাহ, অনেক মা বোনরা এসেছেন, অনেক যুবতী বন্ধুরা এসেছেন, আপনাদের কাছে স্বেচ্ছাসেবক যাচ্ছে। আপনারা প্রাণ করে আম্মা যান খাদিজা মতন দান করবে। আম্মা যান খাদিজা অনেক অনেক টাকার মালিক ছিলেন, তার আব্বা ব্যবসায়িক ছিলেন, সব সম্পদ আল্লাহ রাসূলের জন্য দান করে দিয়েছিলেন। তা আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেন, আল্লাহ যেন আপনাদেরকে রাসূলের স্ত্রীদের সাথে জান্নাত দাখিল করান, রাসূলের একমাত্র পরিজাত করে মেয়ে বা ফাতেমার সাথে যেন জান্নাতে আপনাদের কবুল করেন। আমার ভাই আরো আলোচনা করবেন, সর্বপরিক আলোচনা তিনি করবেন ইনশাআল্লাহ। আমার লাল ভাই আসছেন ইনশাআল্লাহ, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তিনি আলোচনা আপনাদের শোনাবেন ইনশাআল্লাহ। প্রাণ করে আপনারা আখিরি মুনাজাত করে যাবেন। তো মাঝখানে আপনারা একটু আসেন, একটু আমার হাতে একটু মোটা অঙ্কের টাকা দিয়ে দেন, একটু মুসাফা করে যান। ভাই আব্বা নেই, বাপ নেই, একটু দোয়া করে দিন। বাপ মা তো সব সম্পদ দিয়ে চলে গেল, কিছুই তো তাদের জন্য করতে পারি নাই, তো কোরআনের মাহফিলে সহযোগিতা করি, আপনি একটু দোয়া করে দিন আলহামদুলিল্লাহ। আমার লাল ভাই তিনিও দোয়া করবেন আখিরি মুনাজাতে আপনাদের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ। আসেন মেহেরবানি করে, এই টাকা চিরদিন থাকবে না, এই গাড়ি বাড়ি চিরদিন থাকবে না, সব ছেড়ে আমরা একদিন মাটির নিচেই চলে যাবো ভাই, কিচ্ছু থাকবে না। আসেন একটু মোটামুটি একটু দেন ভাই আমার হাতে এসে, কি একজনের দেওয়ার মতন নেই, 1000, 2000 মতন দেওয়ার মতন কেউ নেই, লগতা তো বাকিতে পারেন যে ভাই কিছুদিন পরে দেবো, একটু বলতে পারেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করে যাবো ইনশাআল্লাহ। অল্প সময় একটু মেহেরবানি করে আসেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভালো, এই আসাননগর যুবকেরা অত্যন্ত সুন্দর আয়োজন তারা করেন, গান বাজনা না করে তারা কোরআনের মাহফিল আয়োজন করেন। আপনাদের এখানে আহ্বান করেছেন কোরআন শোনার জন্য ইনশাআল্লাহ। আপনাদের আয়োজন বৃথা যাবে না। আমি চেষ্টা করেছি সত্য অবস্থাপন করার জন্য, আল্লাহর কাছে দোয়া চেয়ে সাহায্য চেয়ে আমি আপনাদের বলে বসেছি, যতটুকু না পেরেছি আলহামদুলিল্লাহ সত্য কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যদি এটা গ্রহণ করে আমল করতে পারেন সামিনা ও আতানা ইনশাআল্লাহ, তাহলে কাজে আসবে। শুনলাম আর মেনে নিতে হবে, ঠিক না বলি? আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। একটু মোটা অঙ্কের টাকা কেউ যদি দিতে চান একটু আসেন, মা বোনদের ভিতরেও আপনাদের ভিতরে এই আসাননগরের ভিতরে যারা আছেন 1500